হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ইলিমেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 5, হাউ টু ইউজ ইলিমেটর প্রো পোর্টফোলিও উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ ইলিমেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 5 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে ইলিমেটর প্রো এর পোর্টফোলিও উইজেট এই বিষয়টা ব্যবহার করতে পারি। তো ইলিমেটর পার্ট 5 এর মধ্যে বলছি তোমার সাথে আজকের ভিডিওতে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেল ইলিমেটর প্রো পার্ট 1 থেকে শুরু করে পার্ট আমাদের 4 পর্যন্ত কিন্তু এলিমেন্ট প্রো এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এটা আমি মিস করি, ব্যাস করার পর এখন আমাদের বিষয়টা করবো। এখন সেই ক্ষেত্রে বিষয়টা করার জন্য এখন কিন্তু আমাদের এই ওয়ার্ডপ্রেসের সাইটটা ওপেন করা আছে। এখন আমরা এই ওয়ার্ডপ্রেসের সাইডের থেকে আমরা কাজটা করব। এখন সেই ক্ষেত্রে আমরা কাজটা করার আগে যে আমাদের জানতে হবে যে পোর্টফোলিওটা কি। পোর্টফোলিও হচ্ছে আমাদের একটা কাজের স্যাম্পল আর কি। তো যদি কোনো আমাদের বায়ার বা ক্লায়েন্ট যদি বলে বা আমরা যদি এখান থেকে কোনো আমরা কাজে অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে আমাদের যে বস আছে বা আমার বায়ার যে আমাদের ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা চাইলে আমরা তারা যদি জানতে চাই যে আমরা কি কাজে দক্ষ, যে আমরা কি কাজ পারি, তাহলে আমরা চাইলে সেই বায়ার বা এখান থেকে যদি ক্লায়েন্টকে দেখাই, তাহলে তাদের যদি কাজটা পছন্দ হয় সেই ক্ষেত্রে তারা আমাদের তো কাজটা দিবে। তো সেই ক্ষেত্রে আমাদের চাইলে আমাদের আছে আমাদের কি হচ্ছে যে পোর্টফোলিও হচ্ছে একটা আমাদের বলছে কি একটা কাজের স্যাম্পল বলতে পারি। তা আমি কি কাজ পারি সেটা আমি চাইলে পোর্টফোলিওর মাধ্যমে তৈরি করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে যদি কোনো জবের জন্য অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে আমাদের যেই বায়ার বা ক্লায়েন্ট তারা দেখবে না যে আমরা কোন ধরনের কাজ পারি। তো সেই পোর্টফোলিওটা যদি তারা দেখে, তাদের কাজটা পছন্দ হলে তো সেই ক্ষেত্রে তারা তো আমাদের কাজটা দিবে। তো সেইটাই কিভাবে আমরা পোর্টফোলিওর বিষয়টা আমরা তৈরি করতে হয় পোর্টফোলিও উইজেটের মাধ্যমে, সেই বিষয়টা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন সেই কাজটা করার জন্য আমরা এই যে আমরা বলছি ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। এখন আমরা এই যে ওয়ার্ডপ্রেস সাইডে আমরা ওপেন করার পর পেজ অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে তারপর আমাদের এখান থেকে আমি যদি কোনো পেজ আমার তৈরি করা থাকে, সেই ক্ষেত্রে আমি পেজ দিয়ে কাজ করার জন্য এই যে এডিট উইথ ইলিমেটর অপশন এখানে ক্লিক করা করতে পারি। বা আমাদের যদি কোনো পেজ তৈরি করা না থাকে, আমি চাইলে নতুন পেজ তৈরি করা করতে পারি। তো আমি নতুন একটা পেজ তৈরি করি, তাহলে তোমাদের কাজটা দেখাই। তো সেই ক্ষেত্রে আমাদের যদি আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইটটার মধ্যে আমরা যদি ঢুকি, তাহলে আমরা ধরো ভিজিট সাইটে ক্লিক করে আমাদের সাইটটা একটু দেখি। আমার কিন্তু এই যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু আমি দেখতে পারতেছি যে বিষয়গুলো আমার করা আছে ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে, এই বিষয়গুলো আমি দেখতে পারতেছি। এখন ধরো যদি আমরা এই জায়গায় আসার পর তারপর আমি যদি এখন আমাদের এখান থেকে ধরো আমরা আমাদের নতুন একটা পেজ তৈরি করার জন্য আমরা অ্যাড নিউ পেজ বা জেড নিউ পেজ যে কোনো এক জায়গায় যদি আমি ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে পেজ তৈরি করার অপশন চলে আসবে। আমি একটু ওয়েট করতে থাকি। এই যে পেজ তৈরি করার অপশন কিন্তু আমাদের চলে আসলো। আসার পর তারপর এখন কাজটা করার জন্য আমরা সেই ক্ষেত্রে কি করবো, আমাদের যে পেজটা তৈরি করব, এখন তার মাঝে যেহেতু তোমাদের সাথে আমি পোর্টফোলিও কাজটা দেখাবো, সেই ক্ষেত্রে আমি পোর্টফোলিও নামে আলাদা একটা পেজ তৈরি করে আমি ধর এখানে লিখলাম কি পোর্টফোলিও। এর আমি পোর্টফোলিও লিখলাম। ব্যাস পোর্টফোলিও লেখার পর আমি আমার একটা পেজ তৈরি করার জন্য আমি পাবলিশ দিলাম। ব্যাস এই যে আমার কিন্তু এই যে পেজটা তৈরি হয়ে গেল। হওয়ার পরে তারপর এখানে দেওয়া আছে যে এডিট উইথ ইলিমেটর, এখানে ক্লিক করে আমরা কাজটা করব। এখন আমি এই জায়গায় ক্লিক করে আমি চাইলে এই পোস্ট এলিমেটর দ্বারা আমরা করে তারপর আমরা এডিট করে তারপর কাজটা আমি করতে পারবো। তো এখন ধর এই যে আমাদের লোডিং হচ্ছে। ব্যাস এখন কিন্তু আমরা কাজটা তোমাদের দেখাবো। ব্যাস এই যে আমরা যখন এই যে পেজটা আমরা যখন এই যে করলাম, এই যে ধরো পেজটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন কিন্তু আমাদের কিন্তু এই সাইডের মধ্যে এই যে আমার একটা পেজ তৈরি করা আছে পোস্ট নামে, এই পেজটা দেখতে পাচ্ছি। কিন্তু পোর্টফোলিও এই যে পেজটা আমি তৈরি করলাম, এটা আমি দেখার জন্য আমি যে রিলোড দিলে কিন্তু আমি এই যে এই পেজটা দেখতে পারতেছি। দেখো এই যে আমাদের পেজটা দেখতে পারতেছি না। এখন ধরো আমাদের এখান থেকে আমরা ধরো এই যে আমরা অ্যাড লিখলে যে লোকালহোস্ট লেখার পর আমাদের ওয়ার্ডপ্রেস সাইডে যখন আমরা ঢুকার পরে এখন ধরো আমরা যদি আমরা যখন আমি সাইডে যখন আমাদের যে এখানে আমাদের যখন ভিজিটর্স আমাদের সাইটটা দেখবে, তারা যখন দেখবে, এখন যখন আমি সাইটটা ওপেন করলাম, এখন দেখো আমার কিন্তু এই যে এই সাইডের আমি মধ্যে যে পেজটা তৈরি করলাম পোর্টফোলিও নামে, এই পেজের মধ্যে কিন্তু কোনো বিষয় করা নেই। এখন এই যে আমাদের তাহলে এই বিষয়গুলো কোন জায়গা থেকে আসলো, এটা আমার যে একটা আমাদের আগে যে আমাদের কিছু পোস্ট দেওয়া আছে, আমাদের যে এখানে আমার কিন্তু এই ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে কিছু পোস্ট দেওয়া আছে। তো এই পোস্টগুলো কিন্তু এখানে শো করতেছে। কিন্তু আমি চাই যে না, যখন ভিজিটর্সরা আমাদের সাইটটা দেখবে তখন ধরো প্রথমে এই যে পোর্টফোলিও যেই পেজটা যেন শো করে হোম পেজ হিসাবে। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে ঢোকার পরে এই যে সেটিংস অপশন আছে, আসার থেকে এই যে আমরা রিনিউ অপশন এখানে আমরা ক্লিক করবো। এখন এখানে ক্লিক করার পর তারপর আমাদের এই যে এখানে দেওয়া আছে, এটা দেওয়া আছে ইউ লেটেস্ট পোস্ট, যে আমাদের যে পোস্টগুলো
সেগুলো তো এখানে শো করতেছে। তো সেই ক্ষেত্রে এখন আমি ধরো এই যে স্ট্যাটিক পেজ এটা আমি দিয়ে দিই, তো এটা দেওয়ার পরে এখন ধরো হোম পেজ হিসাবে যে পোর্টফোলিও নামে এই পেজটা আমি রাখবো। তো এখন তারপর আমরা এই যে পোস্ট পেজ হিসেবে আমি কোন আর কি পেজটা রাখবো, তাই পোস্ট পেজ হিসেবে এই পেজটা রাখলাম। এখন যদি আমি এটা দেখার পরে আমি নিজ দিকে আসার পরে যে সেভ চেঞ্জে ক্লিক করি, ব্যাস আমি যখন এই যে সেভ চেঞ্জে ক্লিক করলাম, এখন আমরা যখন এই যে আমাদের সাইটটা যখন ভিজিটর্সরা দেখবে, তারা যখন সাইটের মধ্যে ঢুকবে, প্রথমে কিন্তু এই যে হোম পেজ হিসাবে এই যে পোর্টফোলিও, এই দেখো এই পেজের মধ্যে আমি আছি, পেজের মধ্যে এই যে এরকম দেখাচ্ছি। তো এই পেজের মধ্যে কোনো কিছু শো করতেছে না কেন? যেহেতু এই পেজের মধ্যে আমার কোনো কাজ করা হয়নি। যখন আমাদের এই পেজের মধ্যে আমি কাজ করবো তখন এই পোর্টফোলিওটা কিন্তু এখানে শো করবে। তো এখন এই হোম পেজ হিসাবে এই পোর্টফোলিওটা শো করতেছে, আর আমাদের যে এখানে আর কি পোস্ট পেজ হিসেবে এই যে পোস্ট, এটা আমরা তো পাশে আসি। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে এটা ব্যবহার করতে পারি। এখন ধরো এটা আমরা যখন এখানে করলাম, করার পর এখন আমি ধরো এই যে পোর্টফোলিও এই পেজের মধ্যে কাজগুলো তোমাদের দেখাবো। ব্যাস এখন আমাদের এই পোর্টফোলিওর বিষয়টা আমি তোমাদের বললাম, পোর্টফোলিওর কি একটা কাজের স্যাম্পল, তো সেটা কিভাবে তৈরি করতে হয়। এখন আমরা বিষয়টা করার জন্য ধরো আমি প্রথমে একটা সেকশন তৈরি করবো। তো এই যে অ্যাড নিউ, এই যে আমরা এখানে ক্লিক করলাম, এই যে আমরা প্লাস অপশন এখানে ক্লিক করার পরে আমি কোন ধরনের করবো, যে ফ্লেক্স বক্স নাকি গ্রিড। আমি ফ্লেক্স বক্স এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সিলেক্ট স্ট্রাকচার, আমাদের যে স্ট্রাকচারটা সিলেক্ট করতে হবে। আমি তার স্ট্রাকচার দেখা দিলাম, যে প্রথম যেটা আছে এটা আমি দেখাই দিব, ডিরেকশন করলাম, ব্যাস দেখাই দিলে এটা কিন্তু এখানে চলে আসলো। ব্যাস আসার পরে এখন এটা আমাদের আনার পরে তারপর আমরা কাজটা করার জন্য এই যে আমাদের অ্যাড এলিমেন্টে আমরা ক্লিক করবো, আর মাঝখানে ক্লিক করলেও হবে। ক্লিক করার পর কিন্তু এই যে আমাদের এরকম অপশন চলে আসলো। আসার পর আমি নিচ দিকে আসবো, আসার পরে যে প্রো আছে না, এই যে প্রো, এই প্রো এর মধ্যে আসার পরে এই যে বলছে আজকে পোর্টফোলিওর বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। এখন এই যে আমাদের এই এলিমেন্টের প্রো এর মধ্যে যে আমাদের পোর্টফোলিও, এই যে আমাদের যে উইজেটটা আছে আমি ক্লিক করে আনতে পারি, এটা টান দিয়ে নিয়ে এই যে এই সেকশনের মধ্যে আসার পর আমি যদি ছেড়ে দিই, ছেড়ে দিলে কিন্তু এই দেখো এই যে দেখো চলে আসছে না আমাদের কিন্তু যে বিষয়টা এখানে চলে আসলো। এখন আমাদের যখন এই যে চলে আসছে বিষয়টা, এখন আমি নিচ দিকে আসি, দেখো আমার কিন্তু এই যে পোর্টফোলিওর বিষয়টা করলাম না, চলে আসছে। এখানে কি চলে আসছে, এগুলো হচ্ছে যে আমার এই যে সাইডের যে আমাদের পোস্টগুলো আছে, আমি পোস্ট এই পেজটার মধ্যে আমি ঢুকলাম, এই দেখো পোস্টগুলো আছে না, যে আমাদের যে সাইডের মধ্যে যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলোর মধ্যে আমাদের যে পোস্টগুলো আছে, এগুলো যে এই যে ফিচার ইমেজগুলো আছে দেখতে পাচ্ছি, এই দেখো যে ফিচার ইমেজগুলো আছে পোস্টগুলো, তো সেই ফিচার ইমেজগুলো চলে আসছে। এই 6টা পোস্টের ফিচার ইমেজ আসছে। দেখো আমার এই যে পোস্টগুলোর ফিচার ইমেজ এমন না, এই যে আমার কিন্তু এই ফিচার ইমেজগুলো, এই যে সেম ফিচার ইমেজগুলো এই জায়গায় চলে আসছে। ব্যাস এখানে আসার পরে এখন আমরা আমাদের বিষয়টা তাহলে দেখে যে পোর্টফোলিও উইজেটটা নেওয়ার সাথে সাথে এই ফিচার ইমেজগুলো চলে আসে। ব্যাস আসার পরে তারপর দেওয়া হচ্ছে কোলাম, যে আমাদের এই যে বিষয়গুলো আমাদের দেখাচ্ছে না, যে পোর্টফোলিওর বিষয়গুলো কয় কলামে দেখাচ্ছে, যে একটা কোলাম, এই যে একটা কোলাম, এই যে একটা কোলাম, এগুলো কোলাম না, এভাবে কিন্তু এই যে এই একটা কোলাম একটা কোলাম, এই 3টা কোলামে কিন্তু আমাদের বিষয়গুলো দেখাচ্ছে। কিন্তু আমি চাই যেন এখানে 3টা কোলাম না হোক, এখানে ধর আমি আরো বেশি চাই, তো আমি এই 4 দেখা দিলাম। তো এই যে এই ইগুলো কিন্তু ফিচার ইমেজগুলো দেখা, একটা কোলাম, এই যে একটা কোলাম, আবার এই যে একটা কোলাম, এবার কিন্তু 4টা কোলাম এখানে চলে আসছে। আবার যদি আমি এখানে কমে 2 দিলাম, এই দেখো 2টা কোলামে কিন্তু, এই দেখো 2টা কোলামে কিন্তু এই যে আমার বিষয়গুলো চলে আসছে, এই যে আমাদের ইগুলা, এই আমাদের ফিচার ইমেজগুলা। তারপর আবার এখানে আসার বলতে আবার আমি এই যে পোর্টফোলিও বিষয়টা আবার যেটা আমাদের আসছিল 3, এই যে কোলামসের বিষয়টা 3 দেখাই দিলে আবার এই 3টা কোলামে এভাবে চলে আসলো সুন্দরভাবে। তারপর পোস্ট পার পেজ, যে প্রতি পেজে যে পোস্টের সংখ্যাটা কত, মানে প্রতি পেজে কয়টা করে পোস্ট থাকবে। দেখো আমি এখান থেকে পোস্ট পার পেজ ধর, এখানে কিন্তু আমরা এই যে এখানে 3 দেওয়া আছে বলে কিন্তু এখানে এই যে আমাদের এগুলো পোস্টের ফিচার ইমেজ না, যে আমাদের কিন্তু আমাদের যে এখানে পোস্ট পার পেজ দেওয়া আছে কি 6, যে আমাদের কিন্তু এখন 6টা, এই দেখো 6টা পোস্টের বিষয় এখানে শো করতেছে না। এখন ধর আমি ধরে বাড়িয়ে দিই, ধর আমি দিলাম, আমি ধরো দিলাম 9 দিলাম, 9 দিলে কিন্তু এই দেখো আরো পোস্টগুলো বেরিয়ে গেছে, যে পোস্টের ফিচার ইমেজ আরো কিন্তু চলে আসছে। দেখো এক পেজের মধ্যে দেখো এই আমাদের 9টা কিন্তু, এই যে দেখো 9টা আমরা দেখতে পাচ্ছি, 9টা এই যে শো করতেছে, যে 9টা ইমেজ ফিচার ইমেজ শো করতেছে, 9টা পোস্টের ফিচার ইমেজ শো করতেছে। আবার যদি আমি এখানে আবার যদি আমি 6টা করে দিই, 6টা করে দিলে কিন্তু আবার এখানে 6টা পোস্টের এই যে দেখো আবার এরকম আগের মধ্যে চলে আসলো ফিচার ইমেজ। মানে প্রতি পেজে মোট কয়টা পোস্ট থাকবে সেটা আমি চাইলে দেখাতে পারি। তারপর ইমেজ রেজুলেশন, যে ইমেজগুলো যেগুলো আছে এগুলো রেজুলেশন মিডিয়াম দেওয়া আছে। আমি ধর লার্জ দিলে কিন্তু ইমেজগুলো একটু বড় হয়ে যাবে, আবার যদি আমি ফুল দিই একবারে ফুল হিসাবে চলে আসবে। মানে এগুলো আমরা ইমেজের রেজুলেশন বিভিন্ন আমাদের আকার দিতে পারি, যেটা দিলে এরকম ভাবে ইমেজগুলো চলে আসবে। তো আমার যেটা মিডিয়াম আসছিল আমি ধর এটাই ডাকলাম। তারপর আমাদের এখানে মেসোনারি, তো এখন মেসোনারির মধ্যে ধর এটা কিন্তু আমার অফ করা আছে, তো এখন যদি এটা আমি অন করে দিই, এ দেখো ইমেজগুলো কিন্তু মানে একটু দেখো একটু মানে কিভাবে চলে আসছে কিন্তু ইমেজগুলো। এ দেখো আমি তোমাদের দেখাই যে যখন এটা অফ করা ছিল না, এই ইমেজটা কিন্তু দেখো এই সবগুলো ইমেজ ঠিক আছে, কিন্তু এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা কিন্তু একটু বড়, কিন্তু এই ইমেজটা কিন্তু একটু ছোট করে দেখাইতেছে না, একটু ছোট করে দেখাইতেছে। কিন্তু আমি এখানে কিন্তু এই যে এইগুলো সমান আছে, দেখো সমান আছে না, এই যে চারিদিক কিন্তু সমান আছে এভাবে। এখন যখন আমি
মেসোনারিটিটা আমরা অন করে দিব। এই দেখো এই ইমেজটা আর এই ইমেজটা একটু বড় বলে কিন্তু এই যে এই ইমেজটা যে নিচে পড়ে গেছে, এই দেখো মানে এই চারদিকটা কিন্তু সমান নেই, যে এটা একটু ছোট এটা একটু বড়, মেসোনারি বিষয়টা মানে ইমেজ সাইজ আকারে যে মেসোনারি বিষয়টা দেখো ইমেজগুলো কিন্তু সমান না। আর যদি আমি মেসোনারি যে এটা অফ করে দিই দেখো ইমেজগুলো কিন্তু দেখো পুরো সমান ইমেজটা আর এই ইমেজটা অনেক বড়, কিন্তু এটা যখন আমি অফ করে দেবো বিষয়গুলো বোঝা যায় না, এই যে মেসোনারি বিষয়টা। আর যখন এটা আমি অন করে দিব, অন করে দিলে কিন্তু দেখো ইমেজটা একটু বড় হওয়ার কারণে দেখো এই ইমেজটা আর এই ইমেজটা এই যে সমান আসছিল না, এই ইমেজটা একটু বড় হওয়ার কারণে কিন্তু এটা নিচে পড়ে গেছে। আর যদি মেসোনারিটা আমি এই যে অফ করে দিলাম, এই যে আবার কিন্তু এর আগের মতো এরকম চলে আসছি। এটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে মেসোনারি বিষয়টা। তারপর আইটেম ডেটিউ, যে আইটেমের ডেটিউ বিষয়গুলো যেগুলো কিরকম থাকবে আমি দেখাতে পারি। আইটেমের ডেটিউ এই যে আমি যদি কমে দিই এরকম হবে, আবার যদি আমি বাড়াই দিই যে আইটেমের ডেটিউ এরকম হয়ে যাবে। এগুলো আমি কিরকম রাখবো আমি চাইলে এগুলো সেট করতে পারি। এটা হচ্ছে আইটেম ডেটিউর কাজটা করে। ব্যাস এখন তো আমার যেরকম আসলে আমি তেমনই রাখলাম। ব্যাস এটা আমি চাইলে আইটেমের এগুলো আমি সেট করতে পারি ডেটিউর বিষয়। তারপরে শো টাইটেল, যে আমাদের যে টাইটেলের বিষয়গুলো যখন এই যে এই আইটেমগুলোর উপর যখন আমি কাজটা রাখি দেখো এরকম টাইটেলগুলো শো করে না, এই যে এগুলো কিন্তু বিভিন্ন পোস্টের টাইটেলগুলো শো করে না। যেমন এটার উপর কাজটা রাখলে যে পোস্ট 12, এটার উপর কাজটা রাখলে পোস্ট 11, এটার উপর কাজটা রাখলে পোস্ট 8। এই যেমন দেখো আমাদের কিন্তু এই যে কাজটা রাখলে কিন্তু এরকম আমাদেরকে আমি যেটা বলতে পারি হোভার করলে দেখো এরকম বিষয়গুলো শো করতেছে না, এটাকে শো করতেছি কিন্তু। তো সেই ক্ষেত্রে যে পোস্টের টাইটেলটা শো করতেছে না, আমি চাই যে এখানে যখন আমি এরকম করবো যে পোস্টের টাইটেলগুলো না যেন না শো করে, তাই আমি যদি এটা আমাদের শো টাইটেল এটা যদি আমি অপশনটা অফ করে দিই, এখন ধর আমি যদি এই যে এখানে কাজটা রাখি দেখো পোস্টের টাইটেল কিন্তু শো করতেছে, দেখো শো করতেছে না কিন্তু। তারপর যদি আমি এটা অন করে দিই, অন করে দিলে কিন্তু আবার আমাদের এই পোস্টের টাইটেলগুলো দেখো শো করতেছে এখানে। ব্যাস এইভাবে আমি যেটা কাজটা করতে পারি। তারপর আমাদের এই পোস্টের এই টাইটেলের পরে তারপর দেওয়া হচ্ছে টাইটেল HTML ট্যাগ, যে টাইটেলের যে HTML ট্যাগটা আছে না সেই HTML ট্যাগটার বিষয়ে আমরা কি কোন রাখবো। এরকম টাইটেলের উপর কাজটা রাখি দেখো লেখাটা এতটুক হয় না, এতটুক আছে কারণ আমাদের যে HTML ট্যাগটা আছে সেটা H3 দেওয়া আছে। আমি যদি এটা H1 দিই, এখন আমরা H1 দেওয়ার পর এখন এটার উপর কাজটা রাখি দেখো লেখাটা একটু বড় দেখাচ্ছে। আবার আমি ডিপ মানে ডিভিশন এটা দিলাম, আবার দিলাম দেখো লেখাটা কত ছোট দেখাইতেছে, এরকম দেখাইতেছে। আবার আমি এই যে H3 দিলাম, তারপর আমি কাজটা রাখি দেখো আবার লেখাটা এতটুকু দেখাইতেছে। H1 দিলাম, কাজটা লেখাতে এতটুকু দেখাইতেছে। মানে আমি যে লেখা আমাদের যে এই টাইটেলগুলো আছে এগুলো আমি কিরকম রাখবো সেগুলো আমি রাখতে পারি, যে টাইটেল HTML ট্যাগের বিষয়টা। তারপর আমাদের এটা দেখার পর আমাদের এই বিষয়গুলো যখন আমি দেখলাম এই লেআউটের বিষয়গুলো, তারপর কুয়েরির মধ্যে আসলে কি কাজটা করে, এখন আমরা এই কুয়েরির বিষয়টা তোমাদের দেখানোর জন্য এখানে দেওয়া আছে কি ইনক্লুড আর এক্সক্লুড। তা আমার বিষয়টা আমি তোমাদের বুঝাই কি বিষয়টা কাজটা করে। এখন ধরো আমরা আমাদের যে এখানে আছে আমি ধরো আমার এই যে এই পোস্ট আছে, এই যে আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইটটা আছে এটা ধরো আমি ইউজার্স ঢুকলাম। এখন আমাদের ইউজার্স এর মধ্যে আসার পরে এখন ধরো আমাদের এই যে এখানে যেটা আছে ইনক্লুডের বিষয়টা কি কাজ করে, যে আমার বর্তমানে এই ইউজার্স কে আছে, যে আমাদের এই ওয়ার্ডপ্রেসের সাইটটায় যে ইউজার্স কিন্তু শুধু একজন আছে। তোমাদের যখন অনেক ইউজার্স থাকবে না, যে একজন অথর বা একজন আমাদের এরকম থাকে না যে এই যে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর, আমার যদি আরো ইউজার্স থাকে যে অথর, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম আর যখন অনেক ইউজার্স থাকবে তোমাদের ওয়ার্ডপ্রেসের সাইডে সেই ক্ষেত্রে তোমার কাজটা করতে পারো। তো এখানে টার্ন নাকি অথর, আমি যদি অথর দেখা দিই, তো অথর দেখা দেওয়ার পরে এখন তো আমি একটা অথরের নাম দিলাম। এই অথর যে আমাদের এই অথর কি করছে, এই অথর কি করছে, এই যে আমাদের এই ইয়ের মধ্যে যে আমাদের কয়টা পোস্ট দিছে, আমি যারা এখান থেকে আমি একটা অথরের নাম লিখে দিলাম হাসান। তাই এখন তো আমাদের এই যে এই নামে কিন্তু আমাদের কোনো অথরই আমাদের নাই। যখন আমাদের অনেক অথর থাকবে না, অনেক আর কি ইউজার্স থাকবে না, তখন আমি এখান থেকে আমরা এই ইনক্লুড বাই যে কার বিষয়টা আমি ইনক্লুড করবো, অথর নাকি এই টার্মের বিষয়টা। আমি ধর অথর যখন দেখাই দিলে যে আমাদের অথরের আমাদের নামটা দিতে হবে, যে আমি ধরো দিলাম এই যে হাসান, তো এই হাসান এই অথর আমাদের এই যে এই ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো কিন্তু এখানে শো করবে, যে ইনক্লুড এটা দেখানো থাকলে এই পোস্টগুলো শো করবে। আবার আমি ধরো এখানে দিলাম কি আমাদের এখানে ধরো দেখাই দিলাম প্রীতি, তো প্রীতি এই অথর আমাদের এখানে এই ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে যেই ইগুলো আছে যে আমাদের যে পোস্টগুলো দিছে সেই পোস্টগুলো যেন এখানে শো করে। তা আমি সেই অথরের নামগুলো এখানে লেখা দিলে কিন্তু সেই অথর আমাদের এই ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে যে পোস্টগুলো দিছে সেই পোস্টগুলো শো করবে। তা আমার তো এখানে অথর আমাদের তো আছেই একজন আমার এদিকে, তো তোমার এখানে আমার তো এখানে অথর আছে একজন। তো তোমার যখন অনেক অথর থাকবে, তো মানে অনেক ইউজার্স থাকবে, তখন তোমাদের এখান থেকে কোন ইউজার্সের আমি যেই ইউজার্সের নাম লেখা দিব সেই ইউজার্স আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে যেই ইগুলো করছে
কাস্টমার যে পোস্টগুলো দিচ্ছে সেই পোস্টগুলো এই জায়গায় শো করবে। সেটা আমি দেখাই দিতে পারি। তো আমার ইউজার্স তো আছে একজন, তখন তোমাদের অনেক ইউজার্স থাকবে, তখন বিষয়টা কাজটা করবে। তারপরে এটা আমি দেখাতে পারি আমাদের এভাবে কিন্তু বিষয়গুলো আমি দেখাই দিতে পারি। এটা হচ্ছে ইনক্লুড। আর এক্সক্লুড কি কাজ করে, এখানে আসার পর এক্সক্লুড বাই আমরা এখানে আসার পর কি ম্যানুয়াল সিলেকশন নাকি অথর একই টার্ম, ধরো ম্যানুয়াল সিলেকশন দ্বারা কাজটা করো। ম্যানুয়াল সিলেকশন দেখাই দিলাম। ম্যানুয়াল সিলেকশন দেখা দেওয়ার পর এক্সক্লুড কি কাজ করে, ইনক্লুড হচ্ছে যে আমরা কোনো ইউজার্সের ওই যে আমরা অথর বা যেটা দেখা দিই কোনো ইউজার্স নেম দিলে সেই ইউজার যে পোস্টগুলো দিচ্ছি সেগুলো শেয়ার আর কি এখানে দেখা যায়। আর যদি আমি এই যে এক্সক্লুড কি কাজটা করে, যে এক্সক্লুড বাইয়ের মধ্যে ম্যানুয়াল সেকশনে যেখানে আমরা এটা দেখা দেওয়ার পর সিলেক্ট এন্ড সার্চ, তো আমরা এখানে দেখাই দিব। তার আমি এখানে লেখা দিলাম কি পোস্ট। তো এই যে আমাদের যখন এটা কাজটা কি পোস্ট 13, এখন ধরো এই যে পোস্ট 13 এই যে আমাদের যে ফিচার ইমেজটা আছে যে এটা আমি জানো এখানে এই পোস্টটা জানো এখান থেকে চলে যায়, তো সেই ক্ষেত্রে এক্সক্লুডের মধ্যে সেটা নাম লেখা দেওয়ার পরে যে পোস্ট 13 এই যে আমি এখানে এটা সিলেক্ট করে দিই এক্সক্লুডের মধ্যে, দেখো এই পোস্টটা কিন্তু চলে গেল। এই যে পোস্টটা চলে গেল মানে ইনক্লুডের উল্টাটা কি কাজটা করে, এরকম একটা কাজটা করে যে আমাদের ইনক্লুড হচ্ছে যদি আমরা কোনো ওই যে ইউজার্সের নাম লেখা দিই সেই ইউজার যে পোস্টগুলো দিছে সেইগুলো আমাদের এখানে শো করবে। আর এক্সক্লুড হচ্ছে যে আমি কোনো পোস্টের যদি এখানে নাম লেখা দিই তো সেই পোস্টটা এখান থেকে চলে যাবে, আর ওই ইনক্লুড হচ্ছে শো করবে। তো সেই ক্ষেত্রে আমি ধরো এখান থেকে আবার আমি ধরো এখানে লিখলাম কি আমাদের ধরো এখান থেকে আমি লিখে দিলাম পোস্ট, এই যে পোস্ট লিখলাম, এই পোস্ট লিখলাম। পোস্ট লেখার পর এখান থেকে এই যে এটা আমাদের পোস্ট, এই যে আমাদের যে 11 আছে এই পোস্টটা জানো এই যে আমরা এই পোস্টটা এখান থেকে চলে যায়। তো যে আমি এক্সক্লুডের মধ্যে যে পোস্ট লেখার পর যে আমাদের এই যে এইগুলো চলে আসছে। এখন এখান থেকে ধরো আমি এই যে পোস্ট 11 যেটা আছে এই যে আমি যদি এখন এখানে এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই দেখো চোখের মধ্যে আমার যে পোস্টটা এই যে পোস্টটা কিন্তু এখান থেকে চলে গেল। আবার আমি ধরো এখান থেকে দিলাম কি আমাদের যে পোস্ট, ব্যাস পোস্ট লেখার পর আমাদের কিন্তু আমি ধরো এখানে দিয়ে দিলাম কি পোস্ট 12, এই যে পোস্টটা আছে এটা যেন এখান থেকে চলে যায়, তো পোস্ট 12 দিলাম, ব্যাস এই পোস্টটাও কিন্তু এখান থেকে চলে গেছে। এর আমি চলে এক্সক্লুডের বিষয়গুলো করতে পারি যে কোন পোস্টগুলো এখান থেকে থাকবে না সেগুলো আমি দেখাইতে পারি। তারপর এই বই ডুপ্লিকেট, যেটা যদি আমি ইয়েস করে দিই তো আমাদের ডুপ্লিকেটের বিষয়টা কাজটা করবে, আর আমি যদি এটা নো করে দিই তা কাজটা করবে না, এটা আমার নই থাকে, এটা আমি রাখলাম। তারপর অফসেট, অফসেটের মধ্যে 0 দেওয়া আছে। তারপরে যে তোমরা এগুলো কি কাজ করবে এগুলো তোমরা একটু নিজেদের মতো সেট করে দিতে পারো, ব্যাস এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি যখন তোমাদের সাথে প্র্যাকটিক্যালি কাজগুলো দেখাবো তখন তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে। তারপরে ফিল্টার বার, যে ফিল্টার বারের মধ্যে একটা শো দেওয়া আছে, এটা আমি অন করে দেই, অন করে দিলে কিন্তু এই যে ফিল্টার বারের বিষয় করতে পারে যে কোন বিষয়গুলো ফিল্টার করবে। তাহলে এখানে ফিল্টার বারের মধ্যে কিন্তু অফ করা থাকে, ডিফল্ট অফ করা থাকে। আমি যেটা অন করে দিই, অন করার পর আমি ফিল্টার করবো কি ধরেন এই যে টেক্সট মানে এই যে আমাদের এখানে দেওয়া আছে, আমি ধরো এখানে ক্লিক করলাম, তাহলে ধরো এখানে দেখাই দিলাম, ধরো আমি এখানে যদি আমি দেখাই দিলাম ফরম্যাট, তো ফরম্যাটস দেখা দিলে যে আমাদের যদি কোনো ফরম্যাটসের আমাদের যদি কোনো পোস্ট থাকে সেগুলো দেখা দিই। ধরো আমি এখানে দেখা দিলাম কি আমি ধরো এখানে দেখাই দিলাম যে ট্যাক্স দেখাই দিলাম, যদি ট্যাক্স দেখানোর পর কিন্তু আমাদের এখানে কিছু ট্যাক্স চলে আসছে না, যে বিটিএস, স্টার, ব্ল্যাকপিঙ্ক, মোমেন্টাম বয়েজ আমাদের বিভিন্ন ট্যাক্স চলে আসছে না। তো এখন ধরে যে আমরা এই ট্যাক্সটার মধ্যে ক্লিক করলাম, তো এই ট্যাক্সটার মধ্যে ক্লিক করার পর এই ট্যাগের আমাদের যে ইগুলো আছে, যে এই ট্যাগের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো যেন এখানে শো করে। আমি যখন এখানে ক্লিক করলাম এই যে এই বিএস এই ট্যাগের যে 2টা পোস্ট আছে, তো এই 2টা পোস্ট কিন্তু এখানে শো করতেছে না, শো করতেছে। আবার এই যে বেবি মনস্টার এই ট্যাগটার মধ্যে আমি ক্লিক করলাম, এই ট্যাগটার যে আমাদের এখান থেকে যে পোস্টটা আমি জাস্ট আমাদের কাজটা দেখানোর জন্য দেখাচ্ছি। তোমাদের যদি আমরা ট্যাগ দেখে দিতে এই যে বিভিন্ন ট্যাগ চলে আসছে না, আমি ধরো এই ট্যাগের মধ্যে ক্লিক করলাম, এই ট্যাগের যে পোস্টটা আছে সেটা শো করবে। আবার এটার মধ্যে ক্লিক করলাম, এই ট্যাগের পোস্টটা শো করবে। আর অল দিলে আমাদের সব ধরনের ট্যাগের পোস্ট এখানে শো করবে। তারপর আমাদের এখানে দেওয়া আছে কি আমরা একটা ক্যাটাগরিজ, তো কোন ক্যাটাগরিজ আমরা এগুলো এখানে শো করলাম। ধর এনিম্যাল দিলাম, তো এনিম্যাল টাইপের যেই এই ক্যাটাগরিজ এনিম্যাল এই ক্যাটাগরিজের যে পোস্টগুলো থাকবে সেগুলো শো করতেছে। ক্যামেরা দিলাম, ক্যামেরা টাইপের যে এই পোস্টগুলো থাকবে সেগুলো শো করতেছে। লাভ দিলাম, তো লাভ টাইপের যে এইগুলো থাকবে শো করতেছে। আর আনক্যাটাগরিজ দিলে আনক্যাটাগরিজ যেগুলো এই পোস্ট আনক্যাটাগরিজ সেগুলো শো করতেছে। আর অল দিলে সব ধরনের পোস্টই শো করবে। এটা আমি চাইলে বিষয়গুলো আমি নিজেদের মতো দেখা দিতে পারি। তারপর আমরা এখানে আসার পর ক্যাটাগরিজ দেখা দিতে পারি। আর যেটা আমরা অফ করে দিলে সব ধরনের পোস্ট এখানে শো করবে। তো এটা আমি চাইলে ফিল্টার বার যে ফিল্টার করতে পারি আমি বিষয়টা এটা আমি এখানে দেখা দিতে পারি। তো ফিল্টারের মধ্যে ধরো আমি এটা রাখলাম, ব্যাস আমি চাইলে বিষয়গুলো আমরা সেট করতে পারি এগুলো কি থাকবে। তারপর আমি স্টাইলের মধ্যে আসি, আসার পরে এই যে আমরা কিন্তু এখানে বিষয়গুলো এখন স্টাইল করতে পারি। তো এখন সেম বিষয়গুলো যে আইটেমস যেগুলো আছে এগুলো কোলাম গ্যাপ, যে একটা কোলামের থেকে আরেকটা কোলামের গ্যাপ কতটুকু সেটা আমি চাইলে কোলাম গ্যাপ, এখন এই যে আমার একবার লাগানো না এই যে আমি চাইলে কোলামের গ্যাপ সেট করতে পারি। তারপর রো গ্যাপ, যে একটা রো এর থেকে আরেকটা রো এর গ্যাপ কতটুকু সেটা আমি সেট করতে পারি। তো আমাদের একবারে লাগানো না, এই যে একবার লাগানো কিন্তু এখন ধরো
আমাদের এই যে আমি যদি এটার গ্যাপটা ধর আমি একটু এই যে বাড়িয়ে দিই, দুইটার মধ্যে কিন্তু একটু গ্যাপ সেট হয়ে গেছে। আবার যদি এরকম লাগিয়ে দিই আবার যে এরকম হয়ে গেল, ব্যাস। তারপরে আমি চাইলে গ্যাপের বিষয়টা সেট করতে হবে। বর্ডার রেডিয়াস, যে বর্ডার থাকবে এগুলো বর্ডারের রেডিয়াসটা কিরকম থাকবে, তো আমি ধরো বর্ডার রেডিয়াস 10 দিলাম, তো বর্ডার রেডিয়াসটা কিন্তু যে বর্ডার রেডিয়াস শো করবে। আমাদের বর্ডার রেডিয়াস 100 দিলাম, এ দেখো এই যে এইগুলো পোস্টগুলো বর্ডার রেডিয়াস এভাবে শো করতেছে। আবার ধর আমি বর্ডার রেডিয়াস 200 দিলাম, এই যে আমাদের এভাবে শো করতেছে। আমি ধর বর্ডার রেডিয়াস 500 দিলাম, এ দেখো এরকম শো করতেছে। মানে বর্ডারের আমরা যে রেডিয়াসটা সেটা আমি সেট করতে পারি। 1000 দিলাম, ব্যাস এই যে এরকম শো করতেছে। বর্ডারের আর কি রেডিয়াসটা আমরা যেটা সেট করতে পারি। আমি ধর এখান থেকে বর্ডার রেডিয়াস 10 দিলাম, যেরকম শো করতেছে। মানে বর্ডার আমাদের রেডিয়াসের বিষয়টা আমি সেট করতে পারি। আমি 10 রাখলাম, এত আমরা দেওয়ার দরকার নেই। তারপর আইটেম ওভারলি, এখানে ক্লিক করলে যে আইটেমের ওভারলি, যে আইটেমের উপর যখন আমরা ই করি যে আইটেম ওভারলির বিষয়টা কিরকম থাকবে, তো সেটা এই যে আমি যখন এই যে তখন যে হোভার করে যে ওভারলি আইটেম, যখন ওভারলি আর কি যখন এই যে আইটেমের উপরে যে আমি কাজটা রাখি, দেখো এই যে এরকম শো করে না বিষয়গুলো, তো এগুলো আমি চাইলে স্টাইল করতে পারি। আমি ধরো এই যে এখানে কিন্তু এরকম গ্রিন কালার দেখায় ব্যাকগ্রাউন্ডে, যে আমি যখন আইটেমের ওভারলি আইটেমের উপর কাজটা রাখি, দেখো এরকম ব্যাকগ্রাউন্ড দেখায় না। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই, তাই আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম কি কালার, ধরো আমি এখানে এই কালার দিয়ে দিলাম। এখানে যে যখন আমি এই যেরকম করি, এ দেখো আইটেম ওভারলি, যে আইটেম যখন আমি যেরকম কাজটা রাখি, দেখো এরকম দেখাচ্ছে। আবার যখন আমি ধরো এই কালার দিয়ে দিলাম, তো যে আইটেমের উপর কাজটা রাখলে যে ব্যাকগ্রাউন্ড কালারটা যে কালার দেখাই দিয়েছে, এই কালার বিষয়টা কিন্তু শো করতেছে। তারপর কালার, যে লেখার যে কালারটা সেটা কিরকম থাকবে, তো কালার দ্বারা আমি লেখার কালার ব্ল্যাক দিয়ে দিলাম, তো দেখা দিলে দেখো ব্ল্যাক কালার, এই যে এই কালার শো করতেছে, কিন্তু দেখো এই কালার শো করতেছে না, শো করতেছে। তাহলে ধরো একটু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ই করে দেয়, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি এই যে ইয়েলো কালার দিয়ে এই কালার শো করবে, ধরো আমি ইয়েলো কালার রাখলাম। তো এই যে আমাদের তারপরে এই যে ইয়ের কালার কিরকম থাকবে, যে আমাদের লেখার কালার যেরকম কালার দেখা দিবে, রেড কালার দেখা দিছি, এই কালার শো করতেছে এখানে। আবার ধর আমি ব্ল্যাক কালার দেখা দিলাম, এই যে ব্ল্যাক কালার শো করতেছে। এই যে আমি চাইলে ভাবে কালারের বিষয়গুলো দেখাইতে পারি, বা আমি হেক্সা কোডের মাধ্যমে আমি কালার দেখাইতে পারি, হেক্সা কোডের মাধ্যমে দেখাইতে পারি। বা আমার যদি এই জায়গায় আসি, আসার পর আমি যদি গ্লোবাল কালার থেকে সেট করতে চাই, যে আমি এখান থেকে গ্লোবাল কালার থেকে আমি সেট করতে পারি, বিভিন্ন কালার দেওয়া সেট করতে পারি। বা আমরা যদি কোনো কালার গ্লোবাল কালার অ্যাড করতে চাই, সেই কালার এখানে দেখা দেওয়ার পরে যে এখানে আমরা যদি এই যে ক্রিয়েট নিউ গ্লোবাল কালার দিই, সেই কালারটা গ্লোবাল কালারের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো সেটা আমি করতে পারি, আমি এই যে কোডের মাধ্যমে আমি করতে পারি, এবং কালার সেট করতে পারি। এগুলো হচ্ছে কালার কাজটা করে। তারপর টিপোগ্রাফি, যে আমাদের যে টেক্সট আছে টিপোগ্রাফি কিরকম থাকবে, যে বর্তমানে যে কাজটা রাখলে এরকম দেখায় না, এখন ধরো এটা ধরো টিপোগ্রাফিটা আমি দেখাই দিলাম কি, এই যে ফ্যামিলি আর কি ফন্টের বিষয়টা কিরকম থাকবে, আমি যে ফন্ট দেখাই দিবে, দেখো এই ফন্ট শো করতেছে না, শো করতেছে কিন্তু। বা আমি চাই যে ফন্ট আমি যে ফন্ট দেখাই দিবে, যে ফন্ট দেখাচ্ছিলাম এই ফন্ট শো করতেছে। আমি চাই যে ফন্ট আর কি দেখাই দিতে পারি, যে ফন্ট দেখে দিবে, দেখো বিভিন্ন ফন্ট এখানে দেখানো আছে, ফন্টের কিন্তু এই যে অভাব নেই। বা আমি চাইলে ফন্ট সার্চ করে করতে পারি, যে আমার কোন ধরনের ফন্ট আমার প্রয়োজন, বা এই যে এখান থেকে আমার দেওয়া আছে, আমি যদি কোনো ফন্ট প্রয়োজন এখান থেকে খুঁজে না পাইলে আমি সার্চ করে নিতে পারি। তার আমি এই ফন্টটা দিলাম, এটা আমার দ্বারা পছন্দ হয়েছে, এই ফন্টটা কিন্তু দিলাম, এই যে ফন্ট এরকম চলে আসছে, এই দেখো এরকম দেখতে পারতেছি না, এরকম চলে আসছে কিন্তু বিষয়গুলো। ব্যাস, এটা আমি চাইলে এগুলো আমি দেখাতে পারি। আমি ধরো এখন এই যে সাইজ কিরকম থাকবে লেখা, এই যে সাইজটা কি কতটুকু থাকবে, আমি যদি বাড়াই দিই, আমি যদি দেখো সাইজ আমি একবার কমাই দিলাম, দেখো লেখাটা কত ছোট হয়ে গেছে। আবার আমি সাইজ অনেক বাড়াই দিই, যে লেখাটা কত বড় হয়ে গেছে, এ দেখাই যায় না একবারে। তাই আমরা চাইলে ভাবে এই বিষয়গুলো আমি সেট করতে পারি চাইলে। তারপর আমাদের ওয়েট, যে ওয়েটের বিষয়টা এক্সট্রা বোর্ড দিলাম, এক্সট্রা বোর্ড সেট হয়ে যাবে। আমি লাইট দিলাম, লাইট দিলে যে লাইট সেট হয়ে যাবে। এগুলো আমি চাইলে যে বিষয়গুলো আমি সেট করতে পারি। তারপর ট্রান্সফর্মের মধ্যে ট্রান্সফর্মের কি আবার কেস দিলে সব লেখাগুলো বড় হাতে থাকবে, আবার যদি আমি লোয়ার কেস দিই সবগুলো ছোট হাতে না, আমরা কি রাখবো রাখতে পারি। তারপরে আমরা দেখ আমাদের এই যে স্টাইলের মধ্যে স্টাইল কিরকম থাকবে, আমি যদি এরকম দিই যেরকম স্টাইল থাকবে আমি দেখাতে পারি। তারপরে ডেকোরেশনের মধ্যে কিরকম থাকবে, যে আমি আন্ডারলাইন দিলাম যেরকম ডেকোরেশন থাকবে রাখাতে পারি। তারপরে লাইনের হাইট, একটা লাইন থেকে আরেকটা লাইন দূরত্ব কত, একটা ল্যাডারের থেকে আরেকটা ল্যাডারের দূরত্ব কত, সেটা আমি সেট করতে পারি। আমি যদি বাড়াই দিই, দেখো এরকম বেড়ে গেল। তারপর যদি বেশি ওয়ার্ড থাকে, তো একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কতটুকু আমি সেগুলো আমি এখান থেকে সেট করতে পারি বিষয়গুলো। এটা হচ্ছে কাজটা করে। ব্যাস, তারপর টিপোগ্রাফির পরে যে ফিল্টার বার, যে ফিল্টার বারের আমি যে ফিল্টার করছি এগুলো কিরকম থাকবে, এই আমি যে ফিল্টার করছি না, এটাকে বলে ফিল্টার বার। তো ফিল্টার বারের কালার কিরকম থাকবে, আমি যদি কালার দেখা দিই, দেখো কালার দেখতে পারতেছি। তাহলে আমি এইভাবে কালার দ্বারা ব্ল্যাক কালার থাকবে। আর আমি ধরো অ্যাক্টিভ কালার কিরকম থাকবে লেখা, অ্যাক্টিভ কালার দ্বারা আমি দেখা দিলাম, যখন অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ কালার ধরে যে কিরকম থাকবে, আমি এরকম ব্লু কালার দেখা দিলাম, তো যেরকম ব্লু কালার থাকবে দেখা দেওয়ার পরে যেরকম না। এখন আমি যে ধরো এটার মধ্যে ক্লিক করে যে এরকম অ্যাক্টিভ কালার এরকম থাকবে, যে লাভ এটার মধ্যে ক্লিক করে এরকম কালার কিন্তু থাকবে। আমি চাইলে আমরা অ্যাক্টিভ কালার গুলো দেখাতে পারি, যে বিষয়টা অ্যাক্টিভ থাকবে সেটার কালার কিরকম থাকবে। তারপর টিপোগ্রাফি গুলোর ফন্ট, যে টিপোগ্রাফি আমি সেট করতে পারি। তখন ধর এটা আমি কি ফন্ট রাখবো, সে ফন্ট কিন্তু আমি এখান থেকে সেট করতে পারি, যে আমি বিভিন্ন ফন্ট দেওয়া আছে। তাহলে আমি নিজ দিকে এসে একটা সুন্দর ফন্ট দিই, তাহলে আমার কিন্তু বিভিন্ন ফন্ট দেওয়া আছে। দেখো
ফন্টের অভাব নেই। বা আমি বলছি তোমাদের সাথে, যদি আমি বলছি যে সার্চ করে আমি যদি ফন্ট সার্চ করতে চাই করতে পারি, তাহলে আমি এই যে এই ফন্ট রাখলাম, এই ফন্ট চলে আসছে। তারপর এটা আমার দেখার পরে তারপর আমি ফন্টের সাইজটা কতটুকু থাকবে, এই ফন্টের সাইজ আমি যদি করতে চাই যে ফন্টের সাইজ দিতে পারি। তারপর নিচ দিকে আসার পর আমাদের ওয়েট কিরকম থাকবে, ধর আমি এক্সট্রা বল দিলে এরকম, লাইট দিলে যেরকম, তাই আমি তাহলে বিষয়গুলো আমরা ওয়েটের বিষয় এখান থেকে সেট করতে পারি। তারপর ট্রান্সফর্ম কিরকম থাকবে, তারপর স্টাইল কিরকম থাকবে, তারপর আমাদের ডেকোরেশনের বিষয় কিরকম থাকবে এগুলো আমি সেট করতে পারি। লাইন হাইট, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, মানে সেম বিষয়গুলো টিপোগ্রাফি এখান থেকে আমি সেট করতে পারি। স্পেস বিটুইন, যে একটা থেকে আরেকটা স্পেস কতটুকু, সেটা আমি চাইলে যে স্পেস বিটুইন সেট করতে পারি। স্পেসিং, যে স্পেসিং কতটুকু, যে আমাদের এগুলোর স্পেসিং কতটুকু, সেটা আমি চাইলে যে সেট করতে পারি। যে আমি যেরকম দেখা দিব স্পেসিং এর বিষয়টা কিন্তু সেট হয়ে যাবে। ব্যাস, এবার আমি যখন বিষয়গুলো সেট করে দিলাম, বিষয়গুলো সেট হলো না, তখন প্রথমে যখন আমরা আমাদের এই যে এই পোর্টফোলিও এটার মধ্যে আমি ঢুকছি, কোনো কিছু কিন্তু আসছিল না। এখন যদি যে আমরা এটার মধ্যে ঢুকি, এই যে পোর্টফোলিওর মধ্যে ঢুকি, ঢুকার পর কিন্তু এই যে আগে কিন্তু এই যেরকম ফাঁকা ছিল, যে ফাঁকা ছিল না, এখন আমরা এটা এখনো ফাঁকা কেন, আমি তো কাজ করলাম এই যে পেজের মধ্যে, তবুও ফাঁকা কেন। এখন যখন আমি যে পাবলিশ দিব, পাবলিশ দেওয়ার পরে এখন ধর আমি এখানে যদি একটু রিলোড দিই, এখন কিন্তু চলে আসবে যে পাবলিশ করতে হবে। পাবলিশ করার পরে যে কাজগুলো করলাম না, এ দেখো চলে আসছে। এখন এই যে আমি যদি পোর্টফোলিওর বিষয়টা করলাম, যে এনিমের এই যে ক্যামেরা এখানে ক্লিক করে যে যেরকম দেখা যায়, দেখো পোর্টফোলিওর বিষয়গুলো কিন্তু সেট হয়ে গেল। এখন যখন আমাদের কোনো এখানে যখন কি দেখবে, যে ভিউয়ার্সরা যখন দেখবে, তখন কিন্তু তারা এই যে দেখতে পারবে। তাছাড়া আমি তো তোমাদের বললাম পোর্টফোলিও হচ্ছে একটা, যে একটা কি এখানে একটা কাজের এখানে আর কি তো সেটা আমি এখান থেকে একটা কাজের স্যাম্পল আর কি। পোর্টফোলিও হচ্ছে একটা কাজের স্যাম্পল। সেক্ষেত্রে আমরা কোনো কাজে যদি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে যখন আমাদের যে বায়ার বা বস, যেই আমাদের ক্লায়েন্ট থাকবে, তাদেরকে তো দেখাতে হবে যে আমরা কি কাজটা পারি, যে আমরা এই কাজটা পারি। তো সেক্ষেত্রে তারা যখন আমাদের পোর্টফোলিওটা দেখবে, তো তারা পোর্টফোলিও দেখে তাদের পছন্দ হলে তারা সেক্ষেত্রে আমাদের কাজটা দিবে। তো সেটাই আমি কিভাবে পোর্টফোলিওটা তৈরি করতে পারি, এটাই আমি তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করছি আর কি। এখন সেক্ষেত্রে এইভাবে কিন্তু তোমরা এই যে পোর্টফোলিওর বিষয়গুলো এভাবে করতে পারো। ব্যাস, এখন যখন আমরা বিষয়টা তোমার সাথে শেয়ার করলাম, ব্যাস বিষয়টা দেখার পরে তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 5 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে এলিমেন্টর প্রো এর পোর্টফোলিও উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।